অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু, তোমাদের গণিত বইয়ের ৭৩ পৃষ্ঠার লসাগু নির্ণয় করো। লসাগু নির্ণয় করো 14 থেকে 14 থেকে 19 পর্যন্ত। 14 নম্বরটি দেখো কি দেওয়া আছে, যে 14 নম্বরটি দেওয়া আছে a টু দি পাওয়ার 5 b স্কোয়ার c কমা a b কিউব c স্কোয়ার এবং a টু দি পাওয়ার 7 b টু দি পাওয়ার 4 c কিউব, এটা দেওয়া আছে। এটা যদি আমরা সমাধান করি, লসাগুর বেলায় আমরা জানি কমন এবং আনকমন দুটোই হবে। যে তাহলে যদি দেখি আমরা 14 নম্বরটা, যে এখানে 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 a কিউব কমা a, তারপর a টু দি পাওয়ার 7 এর সর্বোচ্চ মান যদি আমরা দেখি, সর্বোচ্চ মান সমান সমান এখানের মধ্যে a টু দি পাওয়ার 5 এর উপরে মনে মনে 1 আছে, আর a টু দি পাওয়ার 7 সবচেয়ে বড় কোনটা হলো, এখানে হলো কিন্তু a টু দি পাওয়ার 7। তারপরে যদি আমরা b দেখি, দেখো এখানে b স্কোয়ার কমা এখানে আছে b কিউব, এখানে আছে b টু দি পাওয়ার 4। তাহলে এর সর্বোচ্চ মান কত হবে? তাহলে b এর সর্বোচ্চ মান যদি আমরা দেখি কত হয়, তাহলে এখানে b স্কোয়ার আর এখানে আছে b কিউব, এখানে b টু দি পাওয়ার 4, তাহলে এখানে b টু দি পাওয়ার 4। তারপরে যদি আমরা দেখি c দেখি, তাহলে এখানে দেখো c আর এখানে আছে c স্কোয়ার, এখানে আছে c কিউব, তাহলে এর সর্বোচ্চ মান কত হবে? c এর সর্বোচ্চ মান কত হবে? তাহলে আমরা যদি দেখি c এর সর্বোচ্চ মান হলো c কিউব। তাহলে সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং নির্ণয়ে লসাগু, তাহলে আমরা এই তিনটেই দিতে পারি, a কিউব b টু দি পাওয়ার 4 c কিউব, তাহলে a টু দি পাওয়ার 7 b টু দি পাওয়ার 4 c কিউব। অ্যান্সার যদি আমরা লিখি, অ্যান্সার a টু দি পাওয়ার 7 b টু দি পাওয়ার 4 c কিউব, এটা হলো অ্যান্সার। এটা 14 নম্বরটি গেল। দেখো 15 নম্বরটি কি বলছে এখানে। 15 নম্বর অঙ্কটা কি বলতেছে, যে 5 a স্কোয়ার b কিউব c স্কোয়ার কমা, এটা প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি 10 a b স্কোয়ার c কিউব এবং 15 অর্থাৎ 15 a b কিউব c, এটা হলো আমাদের 15 নম্বর অঙ্কটি। যদি 15 নম্বরের অঙ্কটি সমাধান করি, দেখো 15 নম্বর অঙ্ক সমাধান একই। দেখো 15 নম্বরটি যদি আমরা লিখি, দেখো এখানে এগুলো নিয়ে নিই আমরা আগে। এখানে a স্কোয়ার, এখানে কি a স্কোয়ার, তাহলে আমরা এখানে প্রথম রাশিতে আছে a স্কোয়ার, বা অঙ্কটা তুলে নিতে পারি, আমরা অঙ্ক তুলে নিলে ভালো হবে। 5 a স্কোয়ার b কিউব c স্কোয়ার কমা, তারপরে 10 a b স্কোয়ার c কিউব, a স্কোয়ার 10 a b স্কোয়ার c কিউব এবং কি দেওয়া আছে, এই যে 15 a b কিউব c, 15 a b কিউব c। এখানে যদি আমরা লিখি a স্কোয়ার, তারপরে প্রথম রাশিতে a স্কোয়ার, এখানে a এখানেও a, এর এই সর্বোচ্চ মান, তাহলে এর সর্বোচ্চ মান হলো এখানে a স্কোয়ার। তারপরে যদি আমরা b দেখি, b কিউব কমা প্রথম রাশিতে b কিউব, এটা b স্কোয়ার
এটা হলো বি কিউব। বি কিউব এর সর্বোচ্চ মান কত দাঁড়াবে দেখো। তাহলে এখানে বির মধ্যে দেখো বি কিউব এখানেও আছে, এখানে আছে বি স্কোয়ার, এখানে আছে বি কিউব, একটা নিলেই হবে, তাহলে দুটো দরকার নেই। তাহলে এখানে আমরা লিখতে পারি বি কিউব। সি ধরি, যদি ধরি সি স্কোয়ার, সি স্কোয়ার প্রথমে হচ্ছে সি স্কোয়ার, এখানে সি কিউব, সি কিউব, তারপরে এখানে হলো শুধু সি। তাহলে এর সর্বোচ্চ মান হচ্ছে সি কিউব। তাহলে আমাদের এখানে কত হবে সি কিউব। এখানে দেখো এখানে এখানে এই যে 5 সংখ্যা আছে, 5, 10 এবং 15, 15 এর এর লসাগু লসাগু সমান সমান কত হবে। যদি আমরা একটু সাইড নোট করে দেখাই, দেখো লসাগু যে এই যে 5, সাইড নোট করি আমরা এখানে, দেখো সাইড নোট করে যদি লিখি 5, তারপরে 10, 15, 15 এর লসাগু যদি করি, লসাগু টান দিলে কত দেওয়া হয়, দেখো 5 দিয়ে যাবে। 5 দিয়ে যদি ভাগ করি, 5 5, 5 দিয়ে 10 ভাগ করলে 2, 5 দিয়ে 15 ভাগ করলে 3, আর কিন্তু যায় না। তাহলে আমরা এই গুণগুলো করতে পারি, 5 5, 5 2 10, 3 10 30। তাহলে আমরা এখানে লিখতে পারি 30, 30, এটা কিন্তু সাইড নোট, 30, 30। তাহলে সুতরাং আমরা লিখতে পারি সুতরাং সুতরাং নির্ণয়ে লসাগু এই যে 30, এখানে এ স্কোয়ার বি কিউব, সি কিউব, অ্যান্সার 30 এ স্কোয়ার বি কিউব সি কিউব, এটা অ্যান্সার। এরপরে যদি আমরা দেখি, এরপরে যদি আমরা 16 নম্বরটি দেখি, 16 নম্বর অঙ্কটি দেখো, আমরা তুলে নিই 16 নম্বর অঙ্কটি সমাধান করার জন্য। দেখো 16 নম্বর অঙ্ক যেটা বলছে সেটাই তুলে নিই আমরা, যে 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার, 3x কিউব ওয়াই স্কোয়ার, কমা, তারপরে 4x ওয়াই কিউব জেড, তারপরে রাশিটা হচ্ছে 5 x টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এবং 12x ওয়াই টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার। এটা হলো 16। তা আমরা দেখো সবগুলো রাশি যদি আমরা দেখি, এক্স যদি দেখি, এক্স কোথায় কোথায় আছে দেখো, যে এক্স কিউব, এই যে এক্স কিউব, এখানে শুধু আছে এক্স, তারপর এখানে আছে এক্স টু দি পাওয়ার 4, এখানে এক্স টু দি পাওয়ার 4, এখানে আছে এক্স এর সর্বোচ্চ মানও লিখতে পারো, ঘাতও লিখতে পারো। এর সর্বোচ্চ মান কত, এক্স এর সর্বোচ্চ মান কত, এখানে এক্স কিউব, এখানে এক্স এর মনে মনে 1 আছে, তাহলে এটা এক্স টু দি পাওয়ার 4, এখানে মনে মনে 1 আছে, তাহলে সবচেয়ে বড় হলো এক্স টু দি পাওয়ার 4। যদি আমরা ওয়াইটা দেখি, তাহলে এখানে আছে কি ওয়াই স্কোয়ার,
ওয়াই স্কোয়ার, এখানে আছে ওয়াই কিউব, এখানে আছে ওয়াই স্কোয়ার, এখানে আছে ওয়াই টু দি পাওয়ার 4। এর সর্বোচ্চ মান কত দাঁড়ায়? তাহলে বোঝাই গেল এখানে ওয়াই টু দি পাওয়ার 4, ওয়াই টু দি পাওয়ার 4। এরপরে যদি আমরা দেখি জেড, দেখি এখানে জেড নাই, এখানে জেড আছে, তাহলে জেড দ্বিতীয় রাশির জেড আছে, তৃতীয় রাশির জেড স্কোয়ার, তারপরে চতুর্থ রাশি আছে জেড স্কোয়ার। তাহলে এর সর্বোচ্চ মান তাহলে এই জেড স্কোয়ারই হবে, জেড স্কোয়ার। তাহলে এখানে আমরা যে সংখ্যাগুলো নিই 3, 4, 5 এবং 12, 12, এর লসাগু যদি আমরা লিখি সমান সমান কত হবে, লসাগুটা নির্ণয় করে লিখতে হবে। এখানে দেখো যদি আমরা সাইড নোট করি, এখানে দেখো লসাগু করি 3, 4, 5, 12, এটা কততে ভাগ যায়? দেখো আগে 2 দিয়ে দিই, 2 দিয়ে গেলে 3-এর মধ্যে জানা 3ই লাগবে, 2 দিয়ে 4 ভাগ করলে 2 হয়, 5-এর মধ্যে জানা 5ই থাকবে, তাহলে এখানে হবে 6, 12-এর অর্ধেক 6। আবার যদি আমরা 2 দিয়ে দিই, 3-এর মধ্যে জানা 3ই থাকবে 1, 5-এর মধ্যে জানা 5ই থাকবে, এখানে হবে 3। এবারকার যদি আমরা 3 দিয়ে দিই, দেখো 3 দিয়ে যাবে, 3, 1, 5-এর মধ্যে জানা 5 থাকবে, 1 দরকার নাই, 3-একে 3। তাহলে আমরা এগুলা গুণ করি, গুণ করলে কত দাঁড়ায়? দেখো 2 দুগুণ 4, 2 দুগুণ 4, 3 4 12, 12-কে 12, 5 12 60, 60-কে 60। তাহলে এখানে আমাদের কত হবে? এখানে দাঁড়ালো কত? 60। তাহলে এটা হলো সাইড নোট, এটুকু সাইড নোট বোঝার সুবিধার্থে দিলাম। সুতরাং নির্ণয়ে লসাগু তাহলে কত হবে? এই যে 60, এই যেগুলো লিখতে হবে x টু দি পাওয়ার 4, এই যে y টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার। অ্যান্সার 60 x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার। এটা হলো 16-র সমাধান। যদি আমরা এখন 17 নম্বরটি সমাধান দেখি, দেখো 17 নম্বরের সমাধান যদি আমরা দেখি, 17 কি বলছে? 17 নম্বরটি বলছে হচ্ছে, দেখো 17 নম্বরটি বলছে এখানে কি বলছে একটু দেখো, যে এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস 4, তারপরে কমা, এটা প্রথম রাশি, দ্বিতীয় রাশি বলছে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4 এবং এক্স কিউব মাইনাস 8, এটা দিছে 17 নম্বরটি। 17 নম্বরটি যদি তারপরে আমরা খাতায় উঠেই, দেখো খাতায় উঠে করে করি 17 নম্বরটি। 17 নম্বরটা বলছে কি, এক্স স্কোয়ার মাইনাস 4, এটা হলো প্রথম রাশি, তারপরে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4, এটা হলো দ্বিতীয় রাশি, এবং তৃতীয় রাশি বলছে হলো এক্স কিউব মাইনাস 8। এটা যদি আমরা দেখি, এরপর দেখো আমরা এখানে দেখবো প্রথম রাশি, লসাগু বাই করবে গেলে প্রথম রাশি সমান সমান এটি আছে কি, এক্স স্কোয়ার মাইনাস 4। দেখো এটা আমরা একটা সূত্রের মাধ্যমে ফেলে দেবো, এই যে দেখো এই সূত্রটার মাধ্যমে করতে পারি আমরা, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, কি সূত্র আছে, যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রের মাধ্যমে আমরা অঙ্কটি করতে পারি। তো দেখো সূত্রের মতোই
আকৃতি আছে যে এটা এ, এটা এ, এটা হলো বি। তো দেখো এই যে এ স্কোয়ার মাইনাস 4 এর বর্গমূল হলো 2, এই যে 2, তাহলে এটা এ, এটা হলো বি। এই যে এটার মতো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে কি আছে সূত্র এ প্লাস বি। তাহলে আমরা আগে এ প্লাস বি করে নেব, এ কোনটা এক্স প্লাস বি কোনটা 2, তারপরে কি এ মাইনাস বি, এই যে এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি, এ এটা হলো এক্স মাইনাস 2, এটা হলো বি। এটা হলো আমাদের প্রথম রাশি। এখন যদি আমরা দ্বিতীয় রাশি দেখি, দ্বিতীয় রাশি এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4, এটা আমরা উৎপাদক করব, মেডাল ফ্যাক্টর করব। মেডাল ফ্যাক্টর যদি আমরা করি তাহলে দেখো এই 4কে ভাঙাবো, 4কে ভাঙালে 2 2 হয়, 2 এটা মিলে যায়। তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 2x প্লাস 4, দেখো 2 আর 2 যোগ করে 4 হয়েছে, 2 দিয়ে 2 গুণ করলে 4 হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি কি কমন নিতে পারি, x কমন নিতে পারি, x প্লাস 2 থাকে, আবার প্লাস 2 কমন গেলে x প্লাস 2, এই 2 দিয়া এই 4 ভাগ করলে 2 হয়, এই 2 তো 2 কমন নিয়েছে, তাহলে শুধু থাকে x। তাহলে উৎপাদকের বেলায় প্রথম রাশি যেটা প্রথম ব্র্যাকেটের মধ্যে যেটা হবে দ্বিতীয় ব্র্যাকেটও সেটাই হতে হবে, না হলে ভুল হবে। তাহলে ঠিক আছে এখানে, তাহলে দেখো এই একটা দুটোর মধ্যে একটা নিতে হয়, এক্স প্লাস 2, আর এই যে এক্স আর 2 যোগ করে দিই, এক্স প্লাস 2 দ্বিতীয় রাশি। এবং তৃতীয় রাশি যদি দেখি, এবং তৃতীয় রাশি কি বলছে, তৃতীয় এবং তৃতীয় রাশি সমান সমান কি আছে যে এক্স কিউব মাইনাস 8, এক্স কিউব মাইনাস 8। তাহলে দেখো আমরা এখানে একটা সূত্রের মধ্যে ফেলে দেব, কি সূত্র করা যায় সেটা চিন্তা করি আমরা। দেখো এখানে এক্স মানে এ কিউব আছে, 8 এর ঘনমূল কত 2, 8 এর ঘনমূল কত 2, কিভাবে 2 হলো দেখো 8 এর ঘনমূল যদি আমরা নির্ণয় করে দেখাই, যে 8 লেখো, 8 এর 2 দিয়ে ভাগ করলে 4, 2 দিয়ে ভাগ করলে 2, তাহলে কত হয়েছে, এখানে লেখা যেতে পারে 8 ইকুয়াল টু 1 2 3, তাহলে 2 এর উপরে কিউব লেখা যেতে পারে, তাই সেই 2 এর উপরে কিউব দিছি আমরা। এখানে এ এটা ধরবে এ, এটা ধরবো বি। দেখো এরকম একটা সূত্র আছে আমাদের গণিত বইতে, দেখো এ কিউব মাইনাস বি কিউব সমান সমান যে এ মাইনাস বি হোল কিউব, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ একটা সূত্র আছে গণিত বইতে তোমাদের, ঘন নির্ণয়ের ঘনতে আছে। এখন দেখো যে আমাদের এটা হলো কি, এটা হলো এ, এই যে এক্সটা হলো এ আর 2টা হলো কি বি, এ কিউব, এই যে এ কিউব মাইনাস বি কিউব, তাহলে লিখতে পারি এ মাইনাস বি, লিখতে পারি কি আমরা লিখতে পারি এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি। তারপরে দেখো এ স্কোয়ার কি আছে সূত্রের এখানে, এ স্কোয়ার, এই যে দেখো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা লাইন বাইরে দেই, এ স্কোয়ার, তারপরে কি প্লাস এটা কোনটা এক্স, বি প্লাস বি স্কোয়ার, এই যে বি স্কোয়ার, তাহলে সমান সমান এক্স মাইনাস 2, এখানে হবে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4, এখানে হলো 3টা রাশি কিন্তু হয়ে গেছে উৎপাদক। তাহলে আমরা নির্ণয়ে লসাগুর বেলায় কমন আনকমন দুটোই হবে। দেখো এখানে এক্স প্লাস 2, এখানেও এক্স প্লাস 2, এখানে আছে 2টে,
এখানে আছে একটা, তাহলে কটা নিতে হয় দেখবা। লসাগুর বেলাতে যে তিনটের মধ্যে দুটো নিতে হয়, তিনটের মধ্যে কটা নিতে হয়, দুটো নিতে হয়, এক্স প্লাস টু হোল স্কোয়ার। এই যে এখানে একটা, তাহলে এখানে দুটো, তিনটের মধ্যে দুটো নিতে হয়, তাহলে এক্স মাইনাস টু একটা, এই একটা, দুটোর মধ্যে কটা নিতে হয়, জোড়ার মধ্যে শুধুমাত্র একটাই নিতে হয়, তাহলে একটা দিলাম এক্স মাইনাস টু। তারপর দেখো এই যে এক্স কিউব, এটা কোনো রাশির সাথে মিলে এটা লিখতে হবে, এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর। দেখো এটা যদি আমরা উত্তর রেখে দিই তাও হবে, আর যদি তোমরা সূত্র করে দাও আবার দেখো এক্স প্লাস টু, এটা এটা হলো এ, এটা হলো বি, অর্থাৎ এই যে এই রাশিটা ভাঙ্গে আমরা যেটা পাইছিলাম, কোনটা পাইছিলাম, এই যে দেখো এটা পাইছি, এই যে এটা, তাই না, এটাই পাইছি, এটাই লেখা যাবে। তাহলে আমরা লিখে নিতে পারি কি, এই যে এটা সমান সমান এটা দিতে পারি এক্স কিউব মাইনাস এইট, মানে কোনটা থেকে এলো, এটা থেকে এটা এলো, তাহলে অ্যান্সার আমরা দিতে পারি, অ্যান্সার এক্স প্লাস টু হোল স্কোয়ার এক্স কিউব মাইনাস এইট, এটাই অ্যান্সার। এরপরে আমরা যদি 18 নম্বরটি দেখি, 18 নম্বর অঙ্কটি দেখি কি বলছে। 18 নম্বরটি যদি আমরা সমাধান করে দেখি, দেখো 18 নম্বরটা তুলে নিই আমরা। 18 নম্বর অঙ্কটি খাতায় উঠে, 18 কি বলছে, যে 6x² মাইনাস 6x মাইনাস 1 কমা, অর্থাৎ প্রথম রাশি, দ্বিতীয় রাশি কত 3x² প্লাস 7x প্লাস 2, এবং যদি আমরা তৃতীয় রাশি দেখি, এবং তৃতীয় রাশি আছে কত 2x² প্লাস 3x মাইনাস 2, এটা যদি আমরা দেখি, তো দেখো এখানে প্রথম রাশি যদি আমরা লিখি, প্রথম রাশি সমান সমান 6x² মাইনাস x মাইনাস 1, এটা আমরা উৎপাদক করব, মিডল ফ্যাক্টর করব। এটা দিয়ে এটাকে গুণ করলে 6কে গুণ করলে 6ই হয়, 6কে ভাঙালে 3 আর 2 করা যায়, 3 আর 2, দেখো 6 ভাঙলে 2 দিয়ে 3, দেখো 6x² মাইনাস 3x প্লাস 2x, এই তিনটে এক্সের থেকে দুটো এক্স বাদলে একটা থাকে মাইনাস 1, দেখো এখান থেকে 3x কমন গেল, 3x কমন গেলে এটা দিয়ে এটাকে ভাগ করলে, কমন মানেই ভাগ, 3 দিয়ে 6 ভাগ করলে কত হয়, 2 হয়, 2, এখানে 2টে x², এখানে x, তাহলে একটা x থাকে, এটা দিয়ে এটাকে ভাগ করলে 1 হয়, মাইনাস 1 প্লাস 1 যদি কমন নেই আমরা, দেখো 1 এটা দিয়ে ভাগ করলে 2x মাইনাস 1, এই একটা দুটোর মধ্যে একটা নিতে পারি আমরা, 2x মাইনাস 1 3x প্লাস 1, এটা গেল আমাদের প্রথম রাশির উৎপাদক। দ্বিতীয় রাশি যদি আমরা দেখি, দ্বিতীয় রাশি কি আছে, 3x² প্লাস 7x প্লাস 2, দেখো 3 দুগুণ 6, এখানে 7 মিল করতে হবে, 3 দুগুণ কীভাবে হলো, এই 2 দিয়ে 3 গুণ করে 3 দুগুণ 6, আমরা কিন্তু আবার 7ও মিল করবো, দেখো 3x² প্লাস 6x যদি আমরা ধরি, তাহলে আরও একটা x লাগে, আরও একটা x যদি লাগে, তাহলে x প্লাস 2 x মিলে গেছে। এখন যদি আমরা এখানে কমন নেই, যদি 3x কমন নেই, 3x কমন গেলে x প্লাস 2, আর এখানে যদি 1 কমন নেই, x প্লাস 2, তাহলে এই দুটোর মধ্যে একটা নিতে পারি, x প্লাস 2
আবার 3x প্লাস 1, এটা কিন্তু আমাদের দ্বিতীয় রাশি গেল। তৃতীয় রাশি কি বলছে? তৃতীয় রাশি সমান সমান এই যে 2x স্কোয়ার প্লাস 3x মাইনাস 2। দেখো এটা দিয়ে গুণ করি, 2 দ্বিগুণে কত হয়? 4 হয়। 4 ভাঙিয়া 3 মিল করতে হবে। তো সোজা জিনিস, 2x স্কোয়ার এই যে 4x মাইনাস এক্স, দেখো 4টে এক্স থেকে একটা 3টে মিল হয়েছে মাইনাস 2। যদি আমরা এখানে কমন নেই, কি কমন যাবে? 2x কমন যাবে। 2x কমন গেলে এক্স প্লাস 2 মাইনাস 1 কমন গেলে এক্স প্লাস 2। তাহলে আমাদের এই এ একটা দুটোর মধ্যে একটা নিতে হয়। আবার এটা যোগ করে দিই আমরা, 2x মাইনাস 1। তাহলে আমরা 3টে রাশি পাইলাম। তাহলে আমরা লিখতে পারি নির্ণয়ে, সুতরাং নির্ণয়ে লসাগু কত নিতে পারি আমরা? লসাগু দেখো এখানে এক্স, এই যে প্রথম রাশিটা এক্স মাইনাস 1 একটা আছে, 2x মাইনাস 1 একটা, এখানে একটা মাঝখানে একটা নাই, এটা একটাই নিতে হবে, এই যে 2x মাইনাস 1। এরপরে যদি কি 3x প্লাস 1, 3x প্লাস 1 এখানে একটা, এখানে একটা, এই একটার মধ্যে, এই দুটোর মধ্যে একটা নিতে হবে, 3x প্লাস 1, 3x প্লাস 1। এরপরে যদি আমরা দেখি, তাহলে গেল এটা গেল, এটা গেল, এই যে এটা গেল, এটা গেল। তাহলে থাকলো কি বাকি এখানে? এই যে 2x এখানে একটা, দুইটা, তাহলে দুটোর মধ্যে একটা নিতে হবে, x প্লাস 2। এটাই অ্যান্সার, এটাই আমরা অ্যান্সার লিখতে পারি। অ্যান্সার 2x মাইনাস 1 আবার 3x প্লাস 1, 2x প্লাস 2। এটাই হলো 18-র সমাধান। এরপরে যদি দেখি আমরা 19 লসাগুর সর্বশেষ অঙ্কটি যদি আমরা দেখি, 19 নম্বরটি যদি দেখি, 19 নম্বরটা কি বলছে দেখো, যে এক্স কিউব মানে এ কিউব প্লাস বি কিউব, এটা প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি এবং চতুর্থ রাশি, 4টে রাশি আছে এখানে। আমরা যদি লিখি এখানে যদি আমরা লিখি কত নম্বর? 19 নম্বর। 19 নম্বরটি যদি আমরা দিই, অঙ্কটি লিখে নিই আগে, যে এ কিউব প্লাস বি কিউব কমা এ প্লাস বি হোল কিউব কমা এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার, এবং কত আছে? যে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার। তাহলে আমরা এইটা হলো অঙ্ক দেওয়া আছে। তাহলে প্রথম রাশি লিখতে পারি আমরা, প্রথম রাশি এই যে এ কিউব প্লাস বি কিউব, এটা আমরা একটা সূত্র করে দিই, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হলো প্রথম রাশি। দ্বিতীয় রাশি যদি লিখি, দ্বিতীয় রাশি এ প্লাস বি হোল কিউব, এটাই থাকবে, এটা 3টে লেখার দরকার নাই, এটাই থাক। এবং তৃতীয় রাশি যদি আমরা লিখি, তৃতীয় রাশি আছে এটা কয়টা? এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার। তাহলে আমরা যদি এটা দুটো দেখো করে নেই, আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্র করি, দেখো এটা দুটো বানিয়ে নিই আগে, এটা বিভিন্ন নিয়মই করা যাবে। এই যে দুটো বানিয়ে নিছি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ একটা দুটো নিই আমরা, দুটো এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার। এরপরে যদি আমরা চতুর্থ রাশিটা দেখি, চতুর্থ রাশি সমান সমান এ স্কোয়ার
মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার। আমরা এটা দুটো বানিয়ে নিই, দুটো বানিয়ে নিতে পারি, বা দুটো বানিয়ে না নিলেও চলবে। আচ্ছা দুটোই বানিয়ে নাও। এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হলো দুটো বানিয়ে নিছি আমরা। এখন যদি আমরা লসাগু নির্ণয় করে যাই, সুতরাং নির্ণয়ে লসাগু কত হবে? দেখো যদি আমরা এখানে এই যে এ প্লাস বি একটা, এখানে আছে কয়টা? তিনটে, তাহলে কয়টা হচ্ছে? চারটে, আর এখানে হচ্ছে কয়টা? দুটে, ছয়টার মধ্যে কয়টা নিতে হয়? তিনটে নিতে হয়, জোড়ার মধ্যে একটা নিলে তাহলে ছয়টার মধ্যে তিনটে নিতে হয়, সবচেয়ে বড়টাই নিই আমরা। তাহলে এখানে এ প্লাস বি হোল কিউব। এরপরে দেখি যে দেখো এই যে এ মাইনাস বি এখানে কয়টা আছে? দুটো আছে, দুটোই থাক এ মাইনাস বি। এরপরে দেখো এখানে আছে একটা, তিনটে আছে, তাহলে তিনটের মধ্যে কয়টা নিতে হয়? দুটো নিতে হয়, তিনটের মধ্যে দুটো নিতে হয়। তাহলে আমরা এই যে এটাই নিই, বড়টাই নিই, যে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই জন্য বলছিলাম এটা না ভাঙলেও চলবে, এই দুটো না করা থাকলে এটা করলেই হবে। তাহলে অ্যান্সার আমাদের কত? অ্যান্সার এ প্লাস বি হোল কিউব, এ মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি হোল স্কোয়ার, এটাই অ্যান্সার। তো সবাইকে ধন্যবাদ।